হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার গিট কীভাবে বানাবো, কবুতরের গিট। তো এই দেখেন কবুতরের গিট কীভাবে বানাবেন। তো আজকের ভিডিওটা হলো, তো এখানে দেখেন অনেক রকমের আইটেম আছে। তো ওগুলো ভাগ আপনাদের বলে দেবো যে কোন জিনিসটা কতটা পরিমাণে দেবেন। আর এগুলো দেখেন আমার প্রায় 1 বছরের মতো বানানো আছে, যেটা 1 বছর অবধি আমি পায়রাকে খাওয়াতে পারবো। তো এখানে আমি কিছুটা ঢেলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এর জন্য আপনার কী কী নিতে হবে সেগুলো বলে দেবো একদম, যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা নয়। তো এখন আমি ছায়া জায়গায় দেখাচ্ছি, কারণ রোদটা এখানে দিয়ে পড়িনি। তো এখানে আছে দেখেন, মানে আপনি লিখে দেখতে পারেন যেটা আপনাদের যদি বানাতে ইচ্ছা হয়। অনেক কিছুই লাগবে। তো এখানে লাগবে আপনার বালি, তারপরে ইটের গুঁড়ো, তারপরে চুন সুরকি, তারপরে হলুদ, লঙ্কা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে আপনি নেবেন হলো যে সমুদ্রের ফেনাগুলো আছে, যেগুলো দেখবেন বদ্রি পাখি খায়, সমুদ্রের ফেনা ওটা নেবেন। তারপরে কাঠকয়লার গুঁড়ো, মানে যে ছাই বেরোয়, যে কালো ছাইটা, ওটা আপনি দলা দলা যে ছাইগুলো হয়ে যায়, রাগ বলে যেগুলোকে, ওগুলো আপনি জল দিয়ে ভিজিয়ে ওগুলো আপনি গুঁড়ো করে দেবেন। মানে কয়লার গুঁড়ো, কয়লা বলতে গেলে ডাইরেক্ট ওই গোল কয়লা না, কাঠের গুঁড়ো কয়লা যেটা হয়, কাঠের গুঁড়ো যে কয়লাগুলো হবে, ওই কয়লাটা নিতে হবে। ওগুলোকে আপনি চেলে নেবেন ভালো করে, একটা মশারির মধ্যে চেলে নিয়ে সেখান থেকে মানে বের করে নেবেন। তো এখানে দেখবেন অনেক কালো কালো আছে, ওগুলো হলো কয়লার গুঁড়ো। এই যে আমি দেখাচ্ছি, দেখেন, এই দেখেন, এই যে হলো কয়লার গুঁড়ো, এই দেখেন, এই যেটা হলো কয়লার গুঁড়ো। কয়লার গুঁড়ো লাগবে। তারপরে লাগবে আপনার শামুকের গুঁড়ো। তারপরে আপনার লাগবে এখানে নিম পাতার, মানে নিম পাতার ডাল বা নিম পাতা মানে পুড়াবেন, পুড়িয়ে মিক্সিতে করে নেবেন। মিক্সিতে করে তারপরে কিন্তু ওই নিম পাতার যে গুঁড়োগুলো হবে একদম, ওগুলো আপনি দিতে পারেন। ধরুন নিম পাতা আপনি শুকালেন, শুকিয়ে ওগুলো আপনি মিক্সিতে করে নেবেন। এই কটা মতো আমি বলে দেবো ভাগটা, তা ওটাও আপনি দিতে পারেন। আর এই জিনিসগুলো দিলেই কিন্তু হয়ে যাবে। আর দিতে হবে চালের গুঁড়ো, চালের গুঁড়ো দিতে হবে। এখানে কিন্তু চালের গুঁড়ো সব কিছুই আছে, সেগুলো আমি ভাগটা বলে দিচ্ছি। যদি আপনি 5 কিলো, মানে আমি 5 কিলো বলছি না, এটা আমার বানিয়েছিলাম প্রায় 15-16 কিলোর উপরে। তো আমি ভাগটা বলে দিচ্ছি আমি কতটা কী দিয়েছিলাম। আপনি দেবেন হলো চুন সুরকি, এই যে এগুলো হলো চুন সুরকি, এই দেখেন এগুলো চুন সুরকি, এগুলো দিলেই পায়রা খেয়ে নেবে। এই চুন সুরকি নেবেন 5 কেজি, বালি নেবেন 5 কেজি, বালি যে ইট সিমেন্টের যে বালিগুলো হয়, মানে আবার লাল বালি নেবেন, আবার ইট সিমেন্টের মশলা মাখানো ওই বালি নেবেন না, আপনি নেবেন বালি যে প্লেন বালিগুলো 5 কেজি। তারপরে ইটের গুঁড়ো 3 কিলো মতো, কারণ চুন সুরকি দিয়েছেন 5 কিলো, তারা ইটের গুঁড়ো সেভাবে লাগবে না, 3 কিলো মতো দিলে হয়ে যাবে। আর চালের গুঁড়ো, চাল মানে চালের গুঁড়ো, আতপ চাল বা যে কোনো চালের গুঁড়ো, ওটা আপনি নেবেন 400 গ্রাম, 400 গ্রাম নেবে চালের গুঁড়ো। আর এর মধ্যে দেবেন 20 টাকা দামের লঙ্কার প্যাকেটের গুঁড়ো, 2খানা লঙ্কার প্যাকেটের গুঁড়ো 20 টাকা দেবেন, মানে 2 প্যাকেট লঙ্কার গুঁড়ো নেবেন, 5 টাকা দেবেন না, 20 টাকা দেবেন। আর 2 প্যাকেট হলুদের গুঁড়ো দেবেন, 2 প্যাকেট হলো হলুদের গুঁড়ো দেবেন, ওই 20 টাকা দেবেন। অনেক টাকা খরচা হবে, তো আমি বলে দিচ্ছি, কারণ আপনি পায়রা যদি ডিম বাচ্চা ভালো রাখতে চান তাহলে কিন্তু এই জিনিসগুলো খাওয়াতে হবে। 2 প্যাকেট দেবেন হলুদের গুঁড়ো। আর নিম পাতার গুঁড়ো, আপনি এতটা মতো নিম পাতা, শুকনো নিম পাতা, ওগুলোকে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিতে পারেন। আর সমুদ্র ফেনা আপনি আনলিমিটেড দিতে পারেন, কারণ ওটা যত বেশি থাকবে তত ভালো হবে পায়রার জন্য। তো সমুদ্রের যে ফেনাগুলো হয় দেখবেন এরকম পাতলা পাতলা টাইপের, কেমন জানি অন্যরকম টাইপের হয়, যেগুলো বদ্রি পাখি খায়, সমুদ্র ফেনা, যেখানে পাখির দোকানে গেলেই বলে দেয়, দিলেই চেয়ে দেবে। আর ওগুলো গুঁড়ো করে দেন। আর শামুকের গুঁড়ো, এটা যদি আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে তো ভালো। তো শামুকের গুঁড়ো দিতে পারেন, অল্প পরিমাণে দিলেও হতে পারে, আপনি এটা না দিলেও চলবে। আর দিতে পারেন হলো কী বললাম, কাঠকয়লাগুলো, কাঠকয়লাগুলো আপনি দেবেন 3 কিলো মতন, যত কাঠকয়লা থাকবে তত ভালো। তো এই যে কাঠকয়লাগুলো, এই যে এগুলো দেখেন, যে আগুন জ্বলে যাওয়ার পর যেটা থাকে, আবার ছাই না, এটা হলো কয়লা টাইপের হয়ে যায় যেগুলো, এই দেখেন এই কাঠকয়লা, এগুলো কিন্তু পায়রা খুব মজা করে খায়। আর এগুলো খেলে কিন্তু পায়রা নোংরা খায় না, এই যে এগুলো খাবে পায়রা। তারপরে যে এই কোনায় কোনায় যে নোংরা ফোংরা থাকে, এগুলো কিন্তু ওরা নিজে থেকে আর খাবে না। তো কাঠকয়লা নেবেন, ওই 3 কিলো মতো দিয়ে দেবেন এর মধ্যে। আর যা আছে, মানে আর কিছু না দিলেও চলে যাবে, তাও আমি বলে দিচ্ছি আর কি কি দেবেন। তো আর দেবেন, আর দিতে পারেন হলো জোয়ান। জোয়ান আপনি কী করবেন, মিক্সিতে পুরো গুঁড়ো করে নেবেন জোয়ান। এই জোয়ান আর জিরে, অল্প জিরে আর জোয়ান একটু বেশি করে, মানে এতটা জোয়ান নেবেন, এতটা জোয়ান, আর এতটা মতো ওই জিরে নিয়ে নেবেন, এতটা মতো জিরে নিয়ে ওই দুটোকে মিক্সিতে একদম পুরো পাউডার করে নেবেন। প্রথমে একটু ভেজে নিতেবেন, মানে ভেজে নিলেও তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। আর যদি আপনি না ভেজে গুঁড়ো করতে চান, আপনি করে নেবেন যেভাবে হোক, গুঁড়ো করে ওইটা আপনি এর মধ্যে মিশিয়ে দিয়ে তারপরে পুরোটা মিশিয়ে রেখে আপনি রোদে শুকাতে দেবেন, কারণ যদি এর মধ্যে কোনো ভিজা ভাবটা থাকে তাহলে কিন্তু শুকিয়ে যাবেন। তো এগুলো আমার দেখেন রোদে পুরো শুকানো আছে। এর মধ্যে কিন্তু এগুলো চোখে গেলে কিন্তু জ্বালা করবে, কারণ এখানে লঙ্কার গুঁড়ো আছে, অনেক কিছু আছে, এগুলো জ্বালা করবে চোখে।
তো এইগুলো কিন্তু আপনি তারপরে পায়রাকে দেবেন, পায়রা খুব মজা করে খাবে, পায়রা কিন্তু নোংরা খাবে না। আর এটা খেলে কিন্তু পায়রা পায়খানা সব টাইট হবে। তো আমার তো এখানে পায়রা এখন একটা পায়খানা করেনি, তো এগুলো সবসময় পায়রা খেতে থাকে, তো এইগুলো খেলেই কিন্তু পায়রা সবসময় ভালো থাকবে। আর যেভাবে বললাম ভাগটা, তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করলেও করতে পারেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন যারা আছেন তারা এরকম মানে বাংলায় ভিডিও অনেক পাবেন, পায়রা ওড়ানো থেকে শুরু করে পায়রার ট্রিটমেন্ট। আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার ঘাটটাল, তো সেটার একটা ভিডিও আমি করে দেবো যে কীভাবে ঘাটটাল ঠিক হয়ে যায়, আর শুকো লাগলেও কীভাবে ঠিক করতে হবে ওগুলো ভিডিও বলে দেবো। তো এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর এখানে দেখেন আমি এগুলো বইমে ভরে রেখে দেবো, তারপরে কিন্তু এটা আমি পায়রাকে সারা বছর খাওয়াবো। দেখেন এখান থেকে কী একটা গন্ধ বেরোচ্ছে, মানে লঙ্কার গন্ধ বেরোচ্ছে। তো এটা আমি বানিয়েছি প্রায় 6 মাস হয়ে গেছে, তো এখনও দেখেন আমার কাছে যা আছে প্রায় 2 বছর চলে যাবে মনে হচ্ছে। তো এগুলো রোদে রাখবেন, শুকাবে, আবার ঠিক হয়ে যাবে। এগুলো যে এমন না যে চালের গুঁড়োগুলো নষ্ট হয়ে যাবে, মানে যে কটা জিনিস দিয়েছি যে এমন না যে এগুলো নষ্ট হয়ে যাবে, একটা কিছুও কিন্তু নষ্ট হবে না, এর টেম্পারটাই আলাদা। তো এগুলো দেখেন এরকম রোদে রেখে দেবেন, এই জন্য রোদে থাকলেও পায়রা আবার ঠিক হয়ে যাবে। এইগুলো প্রথমে যদি শুকিয়ে নেন তাহলে আর রোদে না রাখলেও চলে যাবে, কিন্তু প্রথমে যদি একদম ভিজা ভিজা থাকে, যেমন ইটের গুঁড়োগুলো ভিজা থাকলো, বালি ভিজা থাকলো, তো এগুলো আমার সব নেড়ে রাখা আছে, যার কারণে এগুলো সব এখন তৈরি হয়ে গেছে। তো এগুলো বানাতে কিন্তু একটু আপনার ভালোই টাইম লাগবে। তো আপনি যদি চান এরকম পায়রাকে গিট খাওয়াতে, তাহলে কিন্তু এই মাপ করে আপনি এগুলোকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু পায়রা ভালো থাকবে, পায়রার হেলথ ভালো থাকবে, পায়রার ডিম বাচ্চা কোনো সমস্যা আসবে না। আর এদিকে দেখেন সব পায়রাগুলো স্নান করছে, তো পায়রাকে স্নান করানো কিন্তু খুবই দরকার, যেসব পায়রা ডিম বাচ্চা করছে। তো এগুলো আমার ডিম বাচ্চা করছিল, যাদের জন্য এগুলো স্নান করতে দিয়েছি। তো দেখেন, তো এইভাবে কিন্তু আপনি গিটটা বানিয়ে নিয়ে তারপর আপনার এরকম একটা কৌটোর মধ্যে ভরে রাখবেন। তো এর মধ্যে প্রায় 13 কিলোর মতো ধরে যায়। তো এই 13 কিলোর মধ্যে আমার এই যে 3টে কৌটো আছে এরকম, এর থেকেও বড় বড় কৌটোগুলো, এই যে আমার এতটা শেষ হয়েছে, এইটুকুনি শেষ হয়েছে, এতটা মতো শেষ হয়েছে প্রায় 5-6 মাসের মধ্যে, এতটা শেষ হয়েছে। আর এতটা তো এইখান থেকে ঢাললে আবার এতটা চলে আসবে, এখান থেকে এতটা চলে আসবে। তো বুঝতেই পারছেন আমি আগেতে বানিয়ে রেখেছি বলে এখন আমার মানে এইগুলো আর বানাতে লাগবে না। তো এই দিকটা আমার, আর এগুলো যদি আপনি কিনতে যান তাহলে আপনার কাছে অনেক টাকাই নিয়ে নেবেন, 1 কিলোর দাম 40 টাকা, 50 টাকা বা 60 টাকাও নিতে পারে। তো আমি জানি না এগুলো কিনিনি কোনো দিন, তো যারা কিনবেন তারা কিন্তু সেরকম ভালো পাবেন না। আপনি যদি এইভাবে বানিয়ে নিয়ে করতে পারেন তাহলে কিন্তু সেই জিনিসটা আরও বেশি ভালো হবে। যেরকম যা বললাম 20 টাকা দামের লঙ্কার প্যাকেটের গুঁড়ো 2 প্যাকেট এরকমভাবে দিয়ে আপনি এটা বানিয়ে নেবেন। তো এগুলো আমি এখন এর মধ্যে ঢেলে রাখছি, তো আমি আপনাদের দেখানোর জন্য এটা একটা বানালাম। তো দেখেন আপনারা কিন্তু যে পরিমাণটা বললাম ওইভাবে কিন্তু দিয়ে, আপনারা যদি বুঝতে অসুবিধায় কমেন্ট করবেন আমি বলে দেবো। তো যে জিনিসগুলো বললাম, যে কটা জিনিস, এই কটা জিনিস দিয়েই বানাবেন। আরও যদি আপনার কোনো নতুন কিছু জানা থাকে এর মধ্যে দিয়ে, তা আপনি বানাতে পারেন। তো আমি এগুলোই খাওয়াই আপাতত পায়রাকে, তো এতেই কিন্তু আমার পায়রা কিন্তু ভালো থাকে সারা বছরই।